না, এসএসসি জিডি এক্সামের প্রস্তুতি চলছে, মক টেস্ট। এসএসসি জিডির জন্য যে তোমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে ভালো। হ্যাঁ, এখন পরীক্ষাতে সব থেকে বড় ভুল হয় টাইম মেনটেন, তাই তো? টাইম মেনটেন না করার জন্য কি করে সবাই? জানা কোশ্চেন ছেড়ে দিয়ে চলে আসে, তাই তো? যেটা মিনমায়ের হচ্ছে, ম্যাথ সবই হয়, ওর কুড়িটায় ম্যাথ হয়, কিন্তু ও 10টা 12টা করতে পারছে কারণ সময়টাকে কুলাতে পারছে না, তাই তো মিনমায়? আচ্ছা, সব থেকে বড় ভুল এটাই। এবারে কি এসএসসি জিডিতে মোট কটা কোশ্চেন থাকে? 80টা কোশ্চেন থাকে, তাই তো? টাইম থাকে কতটা? 1 ঘন্টা টাইম থাকে। এবার এর ভিতরে যারা টাইম মেনটেন করেনি, যারা মক টেস্ট দেয়নি, যারা টাইম মেনটেন অনুযায়ী চলে না, তারা কটা উত্তর দেবে? 30 থেকে 35 40 তার ভেতরে। তাই অনেক কষ্ট হয়ে যাবে, তাই তো? তার বেশি উত্তর দিতে পারবে না, ঠিক তো? আর অনেকে কি করবে, উত্তর দেবে খুব তাড়াতাড়ি করে, কিন্তু জানা কোশ্চেন ভুল করে চলে আসে, তাই তো? ও, এই কারণে টাইম মেনটেন করতে গেলে তোমাদের সবার প্রথমে স্যারেরা, আমাদের যে স্যার আছেন, উনি প্রথমে কি করতে বলেছে? জিকে, তারপরে ইংলিশ। এই দুটো কত টাইমের মধ্যে করতে বলেছে? 15 থেকে 16 মিনিট, তাই তো? 15 মিনিটের মধ্যে করলে আর ভালো হয়, তাই তো? আচ্ছা, তারপরে পড়ে আছে কি? ম্যাথ আর জিআই। তাহলে ম্যাথ আর জিআইয়ের মধ্যে তারপরে 3 নম্বর পার্টে কোনটা ধরতে বলেছে? ম্যাথ কত মিনিট করতে বলেছে? 20 থেকে 22 মিনিট। তবে আমার মতে মনে হয় প্রথম 15 মিনিট ম্যাথে দেওয়া উচিত, নাকি? তাহলে কত হবে? এ পাশে ইংলিশ আর জিকে মোট 15 মিনিট, আর এখানে ম্যাথ 15 মিনিট, তাই তো? তাহলে এইটাখানে 30 মিনিট হয়ে যাচ্ছে। পড়ে থাকছে কত মিনিট? 30 মিনিট, ঠিক তো? এইবারে লজিকটা হলো যে ম্যাথে 15 মিনিট করবে, এই 15 মিনিটে যার 12টা বা 14টা বা 15টা ম্যাথ ভালো আছে, মানে ভালো সে করতে পারবে পুরো 20টা ম্যাথের মধ্যে, হয়তো তার দেখা যাচ্ছে 12টা ম্যাথ হবে, সে সেই রানিংয়ে সেই 15 মিনিটের মধ্যে করে নিতে হবে, নাকি? বেকার সময় দিতে লাভ নেই, ঠিক বলছি তো? তাহলে কি হবে, সে সময়ের মধ্যে 15 মিনিটের মধ্যে 12-14টা যদি তুমি করে আসতে পারো, ধরো কত কথা কম হলেও 12টা, তাই তো? তাহলে তোমার 30 মিনিটের মধ্যে 3টে সাবজেক্ট কভার হয়ে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে জিকে তো তুমি 2-4টে পারবে, ইংলিশে হয়তো 2-3টে পারবে, সেটা পরে হাতে থাকলো, আর ম্যাথে হয়তো 2-3টে তুমি সময় থাকলে করতে পারবে, তাই তো? তো জানাগুলো তুমি মেরে নিয়েছো, তাহলে 30 মিনিট তোমার 3টে সাবজেক্ট হয়ে যাচ্ছে। একটা সাবজেক্ট জিআইয়ের জন্য তোমার 30 মিনিট পড়ে আছে, তাই তো? এখানে লাস্ট জিআইটা কত মিনিটে করতে হবে? অলোক, কত মিনিট করতে হবে? হ্যাঁ, 16-17। আমি হাইট দিলাম 18 মিনিট থেকে ধরো না 20 মিনিট দিলাম, ঠিক আছে? কারণ মাথা ঠান্ডা করে জিআই পরীক্ষা দিতে হয়, নাকি? এখন সবাই যদি জিআই প্রথমে নাও, কি হবে? পরীক্ষায় গুলিয়ে আসবে, নাকি? কি কারণ? এখন জিআই প্রথমে করলে কি হবে? অনেক ভুল চলে আসতে পারে রানিং করতে গেলে, নাকি? এই কারণে কি হবে, কোনো একটা জিআই হয়তো মাঝখানে তোমাদের বেঁধে গেল, হয়তো তুমি সেটা সলভ করতে পারবে, কিন্তু তোমাদের কোনো জিআই যত ভালো তত খারাপ, নাকি? এবারে একটা জিআইয়ের জন্য তোমার 3-4 মিনিটও খেয়ে নিতে পারে, তুমি দেখা যাচ্ছে ওটা পারবে সহজে, কিন্তু খেয়ে নিতে পারে, টাইম ওভার করে দিতে পারে। এই কারণে তোমাদের প্রথমে জিকে আর ইংলিশ বা হিন্দি গ্রামার যারা করবে, ইংলিশ আর হিন্দি গ্রামার, এই দুটো পার্টের মধ্যে যারা হিন্দি গ্রামার করবে বা ইংলিশ গ্রামার করবে, সো তারা কি করবে, এই জিকে আর হিন্দি ইংলিশ ব্যাকরণ বা গ্রামার সাইট, এই দুটো সাবজেক্টের মধ্যে তোমাদের 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, আর 15 মিনিটে ম্যাথ কমপ্লিট করতে হবে, তাহলে 30 মিনিট। লাস্ট 20 মিনিট কিন্তু বিন্দাস টাইম পেয়ে যাবে জিআইতে, তাহলে তোমাদের মোট টাইম পাচ্ছে 50 মিনিট, তাই তো? আরামসে তোমরা করতে পারছো। এইবারে কথা হলো, জিআইতে ধরো 20 মিনিটে তুমি 15-17টা করে আসলে, আর 2-3টে হচ্ছে না, বা হয়তো 2টো হচ্ছে না, তুমি লাস্ট যে তোমার 10 মিনিট টাইম আছে না, সেই 10 মিনিটে তুমি জিআইয়ের ভিতরে যে একটা হবে, বা তোমাদের ম্যাথের ভিতরে যে 2টো বা 3টে হবে, নাকি? পড়ে আছে তো, নাকি? লাস্টে বা তোমার জিকের ভিতরে হয়তো আরও 3-4টে তুমি একটু সময় দিলে হয়তো অ্যান্সার থেকেও উত্তর বের করা যায়, নাকি? অ্যান্সার ঘেটেও অ্যান্সার দেখেও উত্তর পাওয়া যায়, নাকি? তাহলে সেইগুলো তুমি বের করতে পারবে, তোমার মনে হচ্ছে যে আমি এর থেকে বের করতে পারবো, তাহলে সেই 10 মিনিট তোমাকে ব্যাক করে এসে এইগুলো দেখতে হবে, নাকি? তাহলে তোমরা কি করবে, সময় বা টাইম মেনটেন কমপ্লিট করতে পারবে, নাকি? আর যদি তোমরা টাইম মেনটেন না করো, প্রথম থেকে পুরো টাইম ছেড়ে দিয়ে যদি অনলি ফর জিকে নিয়ে পড়ে থাকো, ম্যাথ নিয়ে পড়ে থাকো, তাহলে তোমরা তো পরীক্ষা এসএসসি পরীক্ষায় কী হবে, যে বৃহৎ মানে 80টা কোশ্চেন 60 মিনিট, হ্যাঁ,
দেখতে চলে যাবে, ভাই 40টা কোশ্চেনও করতে পারবে না, তার ভেতর দেখা যাচ্ছে অনেকে হয়তো 40টা করে এসছে, কিন্তু দেখা যাচ্ছে 25 থেকে 27টা ঠিক হয়েছে আর এগুলো ভুল হয়ে গেছে, ব্যাস মেরিট লিস্টের জন্য ভালো নাম্বার তুলতে পারি নাকি? ঠিক বললাম তো? ঠিক আছে, তাহলে তোমাদের আজকে পরীক্ষা হলো, মোটামুটি তোমরা ভালো প্রিপারেশন নিয়েছো, 15 তারিখে পরের থেকে আরও একটু বেশ করার চেষ্টা করো। হ্যাঁ, আশা করি ইউটিউবে সমস্ত ফ্রেন্ডস যারা এসএসজিডির মাধ্যমে এবারে এসএসজিডির ফর্ম ফিল আপ করেছো এবং পরীক্ষা ডেট পড়ে গিয়েছে, তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষা কীভাবে দিতে হবে। সো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।